নবীজি ইমানদার ছিলেন, নবীজি রোমান্টিকও ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একবার নবীজি দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি সব বউরই ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার। তার মানে এখানে একটা মেসেজই মূল যে বউকে ভালো না বেশে থাকতে হবে, ভালো না বেশে থাকতে হবে, ভালোবাসতেও হবে, প্রকাশও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ বলেছিলাম যে নবীর দয়া কত বেশি ছিল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমল সম্পর্কে আপনার চাওয়াটা কি? প্রথমে বললেন এক আমলের পরিবর্তে এক আমল, পরে আসলো এক আমলে কয় আমল? 10, পরে আসলো একে করলে 700, তারপরে আসলো বেহিসাব, তারপরে আসলো এক রাত জাগলে 1000 মাস যদি ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে বোঝা গেল নবীজি সবসময় দয়ার ব্যবহার করতেন। আমি খুব শর্টকাটে জিজ্ঞেস করবো যে কোনো যুবককে, যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যাও সাহস করে, মাশাআল্লাহ আগায় আসেন, দৌড় দিয়ে আগায় আসেন। কেউ যাবেন না ভাই, টাকা পয়সা খুবই কম, রাখতে করেন না, দৌড় দিয়ে আসেন। একটু সাইড দাও না, সেলিব্রিটি আসছে তো, এদিকে সাইড দাও। হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি। মাশাআল্লাহ এদিকে আসো, সবাই তাকে দেখবে তার মেধা কেমন। দেখছো এরা সব ঠাইসে দৌড়ছে, এটা যা আসতে দেবে বাবা। আসেন, এখানে হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইকটি অন করে তো কমিটির ভাইয়েরা একটু। হে মুরব্বী আব্বা যান, যায়েন না, দোয়া করে যান মুরব্বী আব্বা যান। ঘুম আসছে মনে মুরব্বী আব্বা জানেন। এই তো অন করা আছে, মাইকম্যান কোথায়? আমার শুনে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। ওই যে ওনাকে দাও মাইকটা, ওনাকে দেন ভাই, ওনাকে দেন। এই যে নীল টুপি সাদা গেঞ্জি, হ্যাঁ মাশাআল্লাহ। প্রিয় ভাই আপনি আমার এই সাইডে আসেন, এখানে দাঁড়ান। ঠিক আছে আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। মমিনুল ইসলাম, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে আমরা কোন নবীর জীবন নিয়ে কথা বলেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমরা খুবই সংক্ষেপে প্রশ্ন করবো, কোনো প্রেসারে কোনো কারণ নাই। আমি আপনার সঙ্গে আছি, ঝিনাইদহের মানুষ তার সঙ্গে আছে না নাই? তিনটা বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলেছি। এক নাম্বার বিষয়টা কি ছিল? দৈহিক গঠন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। বলেন তো নবীজির লাকটা কেমন ছিল? নাকটা লম্বা ছিল। নবীজির গায়ের রং কেমন ছিল? সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা এখানে শেষ কথা, নবীজির চুলটা কেমন ছিল? মাশাআল্লাহ। তবে আরেকটা বিষয় বলেছিলাম যে নবীজির মৃত্যুর আগে কয়েকটা চুল পেকেছিল। সুবহানাল্লাহ। সে প্রথম পয়েন্টে পাস। সেকেন্ড পয়েন্টটা কি ছিল প্রিয় ভাই? ব্যবহারের ক্ষেত্রে জাস্ট একটা হাদিস বললে আপনার শেষ। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর ব্যবহারের মধ্যে একটু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে নাতি ছিল, হ্যাঁ মাশাআল্লাহ, তারা রাসূলের পিঠে চড়ে ঘোড়ার মতো হয়েছে এবং মজা করেছে। এবং যখন নামাজে ছিলেন তখন হাসান তার কাঁধে উঠছে, তো সিজদা থেকে ওঠেন নাই। তো এটা একটা সুন্দর ব্যবহার। মারহাবা বলেন। দুইটা হাদিস তো অলরেডি শোনাই দিয়েছে ভাই। আচ্ছা আরেকটা হাদিস বলতে পারবেন? আচ্ছা তাহলে বাদ, আপনি পাস করছেন। লাস্টটা বলেন, লাস্ট যে বিষয়ে কথা বলেছিলাম সেটা কি ছিল? স্ত্রীর প্রতি ভালোবাসা। এটা তো 2 নম্বরে অ্যাড করে বলেছিলাম যে স্ত্রীর প্রতি ভালোবাসাটা আপনাকে শো করতে হবে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, মারহাবা বলেন। 3 নম্বরটা কি ছিল ভাই? দয়ার ক্ষেত্রে একটা হাদিস বলেন তো দেখি, যে আমি বুঝাইছি নবীর দয়া কত বেশি ছিল। আমাদের জন্য প্রতিটা আমলকে 10 গুণ বৃদ্ধির একটা করেছিলেন, সুযোগ করেছিলেন। তারপরে আবার বাড়াইছিল 10 থেকে 700। মাশাআল্লাহ। হ্যাঁ তো এরপরে বাড়তেই আছে। সুবহানাল্লাহ পড়েন। আর একটা হাদিস বলেন দেখি, দয়ার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলেছি, একটা বলেন। যে ওই যে আম্মা জান আয়েশারটা বলেন, যে আমাদের রাস্তা এবং যে একজন জেনা করেছিল, পরবর্তীতে সে রাসূলের কাছে আসছে, কিন্তু মাশাআল্লাহ মারহাবা বলেন। আসেন আপনি ওই পাশ দিয়ে উঠে আসেন, ওই পাশ দিয়ে না এই পাশ দিয়ে।
মাশাআল্লাহ, আসো ভাই আসো। ভাইজান আপনি আসেন, ওনাকে উঠে দেন না, ওনাকে একটু বরণ করে নেবেন মেহেরবানি করে। কারণ দেখেন, দাঁড়ানোর সাহস কিন্তু সবাই পায় নাই, সে পেয়েছে মানে সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? আর একটা সাহস আছে, এটা মানতে হবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভাই পুরস্কার তো পুরস্কারই ভাই, পুরস্কারের কম বেশি হয় না, পুরস্কার পুরস্কার, ঠিক আছে? এটা আপনার জন্য পুরস্কার থাকলো আমার পক্ষ থেকে। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আপনার ওয়াইফ আছে? আচ্ছা, আল্লাহ ওনাকে একজন নেককার দিনদার একজন স্ত্রী দান করুন, পড়া আমিন। এই তো, এই যে আপনার নাম কি বলেন? কমিশনার সাহেব, তাই না? জি, সাবেক কমিশনার সাহেব। আচ্ছা, আমার আছে 200, উনি দিচ্ছে 300, মারহাবা বললেন না? আচ্ছা 200 হচ্ছে, আর 400ই ভাই। এই যে আপনার জন্য এটাও পুরস্কার। বসেন ভাই, বসেন বসেন। এটা দিয়ে এমবি টেমবি ভরে উল্টা পাল্টা কিছু করবেন না, ঠিক আছে? এটা কাজে লাগাবেন। আচ্ছা, মারহাবা। আল্লাহ ঝিনাইদহের যুবকদেরকে, প্রত্যেকটা সন্তানকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়া আমিন। তবে এটা খুব অ্যাপ্রিসিয়েটের বিষয় যে হরতাল চলছে বাট আমরা মাহফিল করছি, এর মানে এখানে কমিটি কিন্তু সবাই শক্তিশালী মানুষ, ঠিক কিনা? এদের একটা পাওয়ার আছে, শক্তি আছে। তো এটা ৭৯তম মাহফিল, আগামীতে আবার হবে, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর আমি সবাইকে মোটিভেট করছি, যেহেতু আপনারা অনেক স্ট্রং, কমিটি অনেক স্ট্রং, উদ্যোগ নেবেন। যদি আগামীতে আজহারী সাহেব বাংলাদেশে আসে, এই মাটি তো আজহারী সাহেবকে আসছে, আল্লাহ কমিটিকে সেই তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি অধমের কথা, অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আমি খুব ছোট মানুষ, এই চেয়ারে বসার কোনো যোগ্যতা আমার কাছে নাই। বড় আলেম আমার পাশে বসে আছে, ভয়ে ভয়ে কথা বলি আমরা। আমাদের জন্য শুধু দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, দিনের খাতিম হিসেবে কবুল করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই দুজন কই যায়? টেক ইউর সিট, হ্যাভ আ সিট, সিট ডাউন, ডোন্ট গো এনিওয়্যার, প্লিজ। বসো, বসে পড়ো। এই তো মাশাআল্লাহ, সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। সকলে বিসমিল্লাহর সহিত 3 বার সূরা ইখলাস পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কি আছে বিশেষ ব্যক্তি যেন দোয়া করতে হবে, মারা গেছে রিসেন্টলি, এরকম? সবার জন্য দোয়া করলেই তো হবে, তাই না? আচ্ছা, বিসমিল্লাহ। গোরস্থান আছে এই পাশে? গোরস্থান আছে? আচ্ছা, সবার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো, কোনো সমস্যা নেই। সকলে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার পাঠ করুন। বিসমিল্লাহ। কোনো কাজ বলতে হবে, বলা বাকি? প্রিয় ভাই বলেন, আমাকে বলেন। আগামীকাল একজন মুসলিম হবে আমাদের এখানে। আগামীকাল একজন এখানে মুসলিম হবে, আল্লাহ ভাইকে কবুল করুক, পড়া আমিন। আজ যেমন এসেছেন আগামীকালও আসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাথায় রাখবেন, ইউটিউবে হুজুরকে দেখলে যে হুজুর খুব বড় আলেম হয়, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমি অনেক মাহফিলে দেখেছি, আমরা গেলে লোক হয়, অন্য হুজুর আসলে লোকদেরকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা খুবই খারাপ, অত্যন্ত খারাপ, খুবই জঘন্য বিষয়। যে কোরআন থেকে কথা বলে সে হচ্ছে আসল সেলিব্রিটি, ঠিক না বলে? চাই সে আমি হই বা অন্য কেউ হোক। আপনার সকলে আগামীকাল অ্যাটেন্ড করবেন, আল্লাহ আগামীকালের প্রোগ্রামকে যেন কবুল করুন, সকলে পড়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين ঝিনাইদহের মাটিতে তোমার শাহী দরবারে গভীর অন্ধকার রাতে হাজার হাজার যুবক মুরব্বীদেরকে নিয়ে, আম্মা জানদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমরা অনেক বড় গুনাহগার, অনেক বড় জালেম আমরা। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যে জুলুম আমরা করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাদের জীবনের সমস্ত অন্যায় গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পাশে কবরস্থান রয়েছে, আমাদের কারো
জনম দুঃখিনী মা, কারো জনম দুঃখী বাবা আল্লাহ বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, যার পক্ষ থেকে যার যে বিদায় নিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও।